আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে আমাদের হাতে গড়া এই সবজি বাগানটি দেখাবো। এই দেখুন কত সুন্দর করে ভেন্ডি ধরেছে। আরও এখানে অনেক ধরনের গাছ আছে, দেখুন ভেন্ডি কত সুন্দর করে ধরছে। এখানে আরও ছিল, আমরা ছিঁড়ে ফেলেছি, ছিঁড়ে সেটাকে আমরা রান্না করে খাইছি আর কি। তো এখানে দেখুন পেঁপে গাছ লাগিয়েছি, বেশ কিছুদিন হয়েছে এই পেঁপে গাছটা লাগাইছি। দেখুন অনেক বড় হয়ে গেছে মাশাআল্লাহ। একসাথে দুইটা পেঁপে গাছ লাগাইছি, এই পাশে একটা আর এই পাশে আরেকটা আছে। এই যে একটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই যে এই পাশে একটা। আর উপরে আম গাছের সাথে আম পড়তেছে, উপর থেকে আম পড়ছে, আমটা কিন্তু ভালো না। তো দেখুন এই যে একটা পেঁপে গাছ আর এই যে একটা পেঁপে গাছ, দুইটা পেঁপে গাছের মধ্যে দুটো একসাথে একই দিনে কিন্তু লাগানো হয়েছে। কিন্তু হলে কি হবে, এই গাছটা অনেক বড় হয়ে গেছে মাশাআল্লাহ। আর ওই পাশের গাছটা এখনো ছোটই রয়ে গেছে, কিন্তু কেন বুঝতেছি না। তো আবার একটা 30 টাকা দিয়ে একটা গোয়েম গাছ কিনে আমি লাগাইছিলাম, মানে পেয়ারা গাছ। এই পেয়ারা গাছটি দেখুন মাশাআল্লাহ যেটা পেয়ারা দিচ্ছে, এই প্রথম পেয়ারা, কিন্তু পেয়ারাতে কেন জানি দাগ পড়ে গেছে। আমি বুঝতেছি না, এটা একটা রোগ হতে পারে। আবার চিন্তা করতেছি যে প্রথম পেয়ারা হলে হতে পারে। আর বড় বড় পেয়ারা ধরছে উপরে, আমি দেখাচ্ছি দেখুন। এই যে পেয়ারায় কেন দাগ হয়েছে বুঝতেছি না। যদি কেউ জানেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এটার কোনো ওষুধ আছে কিনা। এই দেখুন অনেক বড় হয়েছে মাশাআল্লাহ, একসাথে তিনটা অনেক বড় হয়েছে, কিন্তু পেয়ারার গায়ের মধ্যে শিয়াসপট দাগ আছে। আমি নিজে হাতে এই পেয়ারা গাছটা লাগাইছি 30 টাকা দিয়ে কিনে নিয়ে, মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। এখানে আলু গাছ লাগানো হয়েছে দেখুন। তো আলু গাছটাও মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। এখানে অনেক ধরনের গাছ আছে আমার এই বাগানে। দেখুনও ছিল না, দেখো ছিঁড়ে ফেলতেছে। তো দেখুন এই যে এই পেয়ারা গাছটা মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। এটার বয়স হচ্ছে 1.5 বছরের মতো, 1.5 বছর।